আসসালামু আলাইকুম গাইস, এরকম একটি প্যাড আমরা এমএস ওয়ার্ডে কিভাবে তৈরি করব খুব সিম্পল ভাবে। যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ডক ফাইল ওপেন করার পরে আমরা চলে যাব আমাদের উইন্ডোতে গিয়ে আমরা প্রথমে যাব এখান থেকে লেআউটে গিয়ে আমাদের এখান থেকে যে সাইজ আছে সাইজটা আমাদেরকে এখানে আমরা A4 সাইজ করে নিলাম, ঠিক আছে। A4 সাইজ করে নেওয়ার পরে এরপরে আমরা আবার চলে যাব ইনসার্টে। সো ইনসার্টে গিয়ে আমরা যেটা করব যে এখান থেকে একটা শেপ নেব। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে নিলাম। পরে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে যদি আমরা এখান থেকে এডিট পয়েন্ট নামে একটি অপশন আছে, দেখেন এখানে আমাদের মাউসের যদি লেফট বাটন প্রেস করি তাহলে এডিট পয়েন্ট নামে একটি বাটন আছে। সো আমরা ওখানে ক্লিক করার পরে দেখেন আমাদের তো এই যে আমাদের চারখানায় যে চারটা ব্ল্যাক স্পট আছে, সো এখানে আমরা একটা ক্লিক করে নিব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা সেকশন হয়ে গেল, আরেকটা ডয়েট হয়ে গেল এবং এখান থেকে আমরা হ্যান্ডেল করে আমরা এটাকে আমরা একটু ডিজাইন করে দিব। ঠিক আছে, আমরা ধরেন এরকম একটা ডিজাইন করে নিলাম। এটা বাড়ায় নিয়ে আমরা টপ বারে দিয়ে দিলাম, ঠিক আছে, বারে দিয়ে দিলাম। ঠিক সেম ভাবে আমরা চাইলে এটাকে এখানে কপি করে আমরা এখান থেকে পেস্ট করতে পারি, কিন্তু এটা না করে আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্ট থেকে গিয়ে আবার শেপে যাব, শেপে গিয়ে আমরা আবার একটা রেক্ট্যাঙ্গল এখানে নিয়ে নিব। ওকে, সো এখানে আমরা আবার একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গল নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে যে এইখানে যে শেপ আউটলাইন যে কালারটা আছে আমরা এটা নো করে দিব। নো করে দেওয়ার পরে আমাদের মাউসের যে লেফট বাটন আছে সে লেফট বাটন প্রেস করে এখানে দেখেন এডিট পয়েন্ট নামে একটা অপশন আছে। ঠিক সেম ভাবে এডিট পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু চারটা স্পট চলে আসছে। সো আমরা আবার একটা যে কোনো একটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার এখানে হ্যান্ডেল চলে আসছে, ঠিক আছে। তো এটা হ্যান্ডেল চলে আসার পরে আমি আবার এটাকে আমি আমার মতো করে আমি এটাকে আবার একটু সুন্দর করে নিতে পারি আর কি। দেখেন আমাদের হয়ে গেল। এখন আমরা যেটা করব চাইলে আমরা এই কালারটাও একটু চেঞ্জ করে নিতে পারি। আমরা যদি এই কালারটা চেঞ্জ করতে চাই ঠিক সেম ভাবে আমাদের যেটা করতে হবে এখানে ডাবল ক্লিক করে আমাদের এই যে শেপ ফিল কালারটা দেখেন, এই ফিল কালারটা আমরা এখান থেকে একটা আচ্ছা এই লাইট কালারটাও নিতে পারি অথবা এই কালারটাও নিতে পারি। আচ্ছা এটাই নিয়ে নিচ্ছি, এটাই নিয়ে নিলাম। ওকে, তো এখন যেটা করব আমি মাউসের লেফট বাটন প্রেস করে যদি আমি এটা এখানে দেখেন ব্রিং টু ফ্রন্ট আছে আর সেন্ড টু ব্যাক আছে। সেন্ড টু ব্যাকে যখন আমি ক্লিক করতেছি দেখেন আমার এটা কিন্তু নিচে চলে যাচ্ছে, এই যে আমার এই যে নিচে চলে গেল। সো এটা আমি একটু বাড়াই নিয়ে এই যে তখন আমার এখানে একটা কিন্তু শেপ একটা লেআউট তৈরি হয়ে গেল, রাইট। এখানে একটা লেআউট আমার সিম্পল একটা লেআউট আমার এখানে ক্রিয়েট হয়ে গেল। সো এই যে এখন আমি যেটা করব যে আমার কিন্তু যে হেডার আছে প্যাডের যে হেডার আছে সেই হেডার কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, ফুটারে আসতে হবে। ঠিক সেম ভাবে আমি আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আবার এখানে একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নিলাম। যদি এটাকে ডাবল করতে চাই কন্ট্রোল ডি যদি প্রেস করি দেখেন আমার এটা দুইটা চলে আসছে। কন্ট্রোল ডি প্রেস করার পরে এখানে দুইটা আমার হয়ে গেছে। তো এইটাতে আমি ডাবল ক্লিক করে আমি যদি উপরে যাই এখানে সে ফিল কালারটা আমি চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারি। সো আমি এই কালারটাই দিয়ে দিলাম এবং এখানকার যে এই কালারটাকে আমি চাইলে এই কালারটি, তখন আমাদের এটা ম্যাচ হয়ে গেল। ওকে, তো দেখেন আমাদের মোটামুটি একটা প্যাডের কিন্তু একটা লাইনে চলে আসছে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে লোগো নেওয়ার জন্য আমি এখানে শেপে যাব। শেপে গিয়ে যদি আমি আবার এখান থেকে একটা সার্কেল নেই তো সার্কেল নিয়ে কিন্তু আমি এখানে লোগোটা বসাই দিতে পারি। তো যেহেতু আমার লোগো করা আছে সো আমি জাস্ট লোগোটা নিয়ে এসে এখানে বসাই দেব। সো এটা করার জন্য আমি ইনসার্টে যাব, যে ইনসার্টে গিয়ে এখান থেকে দেখেন পিক্সেল লেখা আছে। সো দিস ডিভাইসে গিয়ে আমি ইনসার্টে যাচ্ছি, যে আমার এখানে এই যে আমার লোগো দেয়া আছে আমার সাদ আইটি একাডেমি, ঠিক আছে। দেখেন আমার লোগোটা কিন্তু চলে আসছে। তো লোগো চলে আসার পরে আমি যদি মাউসের লেফট বাটন প্রেস করি, লেফট বাটন প্রেস করে ধরে র্যাপ টেক্সটে যদি আমি যাই এইখানে দেখেন র্যাপ টেক্সটে গিয়ে যদি আমি এটা ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিই তখন কিন্তু আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি। অথবা এই যে দেখেন আমাদের হেডারে যে আছে হেডারেও কিন্তু র্যাপ টেক্সট আছে। সো এখান থেকেও কিন্তু আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিতে পারি। তখন কি হবে, আমরা এই আমাদের এই ইমেজ বা লোগোটাকে আমরা যে কোনো জায়গায় খুব সহজে মুভ করতে পারি। তো ধরেন আমি এটা এখানে
আমার যে লোগোটা ছিল আমি এই লোগোটা এখানে ইনিশিয়ালি দিয়ে দিলাম। ওকে, বা কোম্পানির নাম লিখতে হবে। সো কোম্পানির নাম লেখার জন্য আমরা আবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমাদের এইখানে দেখেন টেক্সট বক্স নামে একটি ফিল্ড আছে। সো টেক্সট বক্সে আমরা ক্লিক করে নিচ্ছি। টেক্সট বক্সে ক্লিক করার পরে আমরা যেটা করব এখানে ডাবল ক্লিক করে ধরে আমরা এখানে এই যে শেপ ফিল যে কালার আছে এটা আমরা নো ফিল করে দিব। শেপ আউটলাইনটাকে এখানে কোনো কালারই আমরা দিব না। সো এইখানে আমরা দিব আমাদের কোম্পানির নাম দিব সাদ। তো এরপরে যেটা করব আমার এই টেক্সট আবার ডাবল ক্লিক করে যদি আমি এখানে যে র্যাপ টেক্সটে যাই, দেখেন এখানে র্যাপ টেক্সটে গিয়ে জাস্ট আমি কি করে দেবো ইন ফ্রন্ট অফ টেক্সট। সো ইন ফ্রন্ট অফ টেক্সট যখনই করে দিচ্ছি তখনই কিন্তু কি হচ্ছে আমি এটা যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি, রাইট। সো আমি এটা এখানে বসাই দিলাম। ইনসার্টে গিয়ে আমাদের এখানে যে টেক্সট বক্স আছে সো টেক্সট বক্সটা আমি এখান থেকে নিয়ে নিলাম। ঠিক বরাবরের মতো এখানে ডাবল ক্লিক করে শেপ ফিল কালারটা আমি নো করে দিলাম এবং শেপ আউটলাইন কালারটাও আমি নো করে দিলাম। ওকে, সো নো করে দেওয়ার পরে আমি এটা সোজা নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে আমি এখানে লিখব যে আমার ফোন নাম্বারটা যদি আমি লিখতে চাই এখানে, সো ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। ক্লিক করে আমি র্যাপ টেক্সটে গিয়ে আমি এটা করে দেবো কি ইন ফ্রন্ট অফ টেক্সট। সো ইন ফ্রন্ট অফ টেক্সটে দিয়ে দেখেন আমি যে কোনো জায়গায় মুভ করতেছি এটা কিন্তু খুব সহজে তখন আমার মুভ হয়ে যাচ্ছে। এখানে আমার মুভ করে দিলাম। সো টেক্সট কালারটা আমি এখান থেকে হোমে গিয়ে টেক্সট কালারটা করে দিব হোয়াইট, তখন আমার এটা ফুটে আসবে এবং এটা বোল্ড করে দিলাম আমি। এরপরে দিব আমি অ্যাড্রেস। ঠিক সেমভাবে বারবার ওই কাজটা না করে আমি যদি এটা কপি করে নেই, কপি করে যদি এখানে পেস্ট করি দেখেন আমার এখানে টেক্সটটা হোয়াইটের কারণে কিন্তু আমার কি হয়েছে টেক্সটটা এখানে দেখা যাচ্ছে না। সো এটা আমি তুলে দিচ্ছি। এটা দিয়ে আমি এখানে লিখতেছি, আচ্ছা এটা এখানে একবারে নিয়ে নিই তাই না, এখানে নিয়ে নিই। এখানে আমি দিয়ে দিলাম যে আমার অ্যাড্রেস হলো হাতিবান্ধা। আচ্ছা এখন আমাদেরকে এখানে একটা করে আইকন দিলে সব থেকে ভালো হয়। তো আইকনটা দেওয়ার জন্য আমরা যেটা করব ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখানে আইকন নামে একটি অপশন আছে, দেখেন আমি আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পরে আমি যখন এখানে লিখিয়ে দিচ্ছি যে ফোন, এই যে ফোন চলে আসছে। সো এখান থেকে আমি ইনসার্টে ক্লিক করতেছি। ইনসার্টে ক্লিক করার পরে আমি এটাকে আবার যদি আবার আগের অবস্থানে নিয়ে যেতে চাই তখন আমি কি করে দেবো এটাতে সিলেক্ট করে ধরে আমার যে র্যাপ টেক্সটে যাব, র্যাপ টেক্সটে গিয়ে আবার এটা আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিব। সো ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলে কিন্তু আমি এটা তখন যে কোনো জায়গায় ইজিলি মুভ করতে পারবো। সো দেখেন আমার এখানে ব্ল্যাক কালার যখন আমি টেক্সটটা দিচ্ছি তখন কিন্তু এটা একটু দেখতে একটু অড লাগতেছে, রাইট। সো আমি যেটা করব এটাকে যদি আমি হোয়াইট কালার করে দিতে চাই, সো এইখানে গিয়ে দেখেন আমার এটা সিলেক্ট করে ধরে আমি যদি উপরে যাই এখানে দেখেন গ্রাফিক্স ফরম্যাট আর্ট আছে। গ্রাফিক্স ফরম্যাট আর্টে গিয়ে আমি এখানে ফিল কালারটাকে আমরা কি করে দেব এই যে লাইট কালারও করে দিতে পারি। সো লাইট কালার করে দিলে দেখেন আমার এখানে কিন্তু হয়ে গেছে ফোন নাম্বার। এরপরে অ্যাড্রেসটাকে যদি আমি আবার দিতে চাই আবার ইনসার্টে যাব। ঠিক সেমভাবে ইনসার্টে গিয়ে আইকনে ক্লিক করে যদি আমি এখানে লিখি অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেস না দিয়ে আমরা এটা যদি এখানে লোকেশন সার্চ বক্সে গিয়ে যদি আমি লিখি লোকেশন, দেখেন লোকেশনের আমার অনেকগুলো আইকন কিন্তু এখানে শো করছে। তো আমি ইনিশিয়ালি এই আইকনটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ঠিক সেমভাবে আমরা যেটা করব এখান থেকে আবার র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিব, তখন আমরা এটা যে কোনো জায়গায় ইজিলি মুভ করতে পারবো। সো এটা আমি নিচে নিয়ে আসতেছি। ঠিক নিচে নিয়ে আসার পরে ঠিক সেমভাবে যদি আমি আবার এটাকে কি করতে চাই যে হোয়াইট করে দিতে চাই অথবা এই আইকনের যে কালারটা আছে আইকন করে সেখানে ডাবল ক্লিক করে আমি যদি একদম উপরে চলে যাই দেখেন গ্রাফিক্স ফরম্যাটের এখানে গ্রাফিক্স ফিল কালারটা আমি এই ফিল কালারটা করে দিলাম। সো আমার এটা কিন্তু হয়ে গেছে দেখেন। তখন আমি এই ফিলটা একটু ছোট করে নিচ্ছি, এই যে ছোট করে নেয়ার পরে আমার এটা আমি একটু ডান দিকে সরাই নিচ্ছি। এরপরে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের এইখানে আমাদের কোম্পানির যে লোগোটা আছে সেই লোগোটা এখানে আমাদেরকে বসাই দিতে হবে। সো এখন আমাদেরকে এখানে ওয়াটারমার্ক করার জন্য আমরা চলে যাব সোজা ডিজাইনে। ডিজাইন থেকে আমরা চলে যাব
ওয়াটারমার্কে, এই যে ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্কে যাব। ওয়াটারমার্কে আসার পরে আমরা নিচের দিকে এসে ক্লিক করে এখানে দেখেন কাস্টম ওয়াটারমার্ক আছে। সো কাস্টম ওয়াটারমার্কে আমি ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পরে আমার এখানে দেখা যাচ্ছে নো ওয়াটারমার্ক এবং পিকচার ওয়াটারমার্ক। তো আমরা যেহেতু একটা পিকচার নেব, সো এখানে ক্লিক করতে সিলেক্ট পিকচারে ক্লিক করে আমরা আমাদের ডেস্কটপে আমাদের ফাইলটা দেওয়া আছে, আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে চলে যাওয়ার পরে আমাদের এখানে বেশ কিছু ফাইল শো করতেছে। সো আমার যেহেতু এই ফাইলটা, এখানে একটা জিনিস বলে না ভালো যে আপনাকে এখানে অবশ্যই কিন্তু আপনার পিএনজি ফাইলটা নিতে হবে যখন আপনি ওয়াটারমার্ক করবেন। সো পিএনজি ফাইল না নিলে কিন্তু আপনার ওয়াটারমার্কটা ভালো আসবে না, খুব বাজে দেখা যাবে। সো পিএনজি করার জন্য আপনি যেটা করবেন, যে ধরেন আপনার তো পিএনজি করার জন্য আপনি যেটা করবেন, আপনি আপনার ব্রাউজারে যাবেন। ধরেন আপনি একটা লোগো বানাই নিয়েছেন, এখানে গিয়ে যদি আপনি লেখেন যে রিমুভ বিজি, এই যে প্রথমে যে একটা ওয়েবসাইট আসবে রিমুভ বিজির, এখানে গিয়ে আপলোড ইমেজে যদি আপনার সেই ইমেজটা থাকে, এই ইমেজটা যদি আপনি এখানে আপলোড করে দেন, দেখেন এটা কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ওনারা এটা পিএনজি করে দিবে। এই যে পিএনজি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোড করে দেখবেন যে এটা পিএনজি হয়ে গেছে, তখন আপনি খুব সহজে এটা এখানে পিএনজি হিসেবে ইউজ করতে পারবেন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো দেখেন আমাদের এটা কিন্তু ওয়াটারমার্ক হয়ে গেছে। সো আমাদের কমপ্লিট একটা আমাদের যে অফিসিয়াল প্যাড থাকে সেই প্যাড কিন্তু আমরা এখানে বানাই ফেলছি। সো এইটা যদি আমরা এখন পিডিএফ করি, সো পিডিএফ করতে গেলে আমরা কি করব, এখানে ফাইলে যাব। ফাইলে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে যে প্রিন্টে যাব, অথবা এক্সপোর্টেও যাইতে পারি, এক্সপোর্ট থেকেও আপনি করতে পারেন। পিডিএফে ক্লিক করে নিলেন, পিডিএফে ক্লিক করে নিয়ে আপনি ধরেন আমি এটা ডেস্কটপে সেভ করলাম, অফিসিয়াল প্যাড নামে পাবলিশ করে দিলাম। দেখেন আমার প্যাডটা চলে আসছে। সো অনেক সুন্দর আমার একটা প্যাড তৈরি হয়ে গেলো। এভাবে আপনি খুব সহজে আপনার অফিসিয়াল প্যাড তৈরি করে নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের আইকনগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।